নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায় দেন। বাড়ায় তো দিবেনই, বরং যে নিয়ামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকরের বরকতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট রাসূল বলেছেন, আমার জন্য যারা দোয়া করবা আমার আহলের জন্য দোয়া করি, আমার আহলে বাইতের জন্য দোয়া করি। এজন্য দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়াসাল্লাম। যখনই রাসূলের জন্য দোয়া করি তার আহলের জন্য দোয়া রাসূল করতে বলেছেন। আর এর দ্বারা আমাদের লাভ, দুনিয়াও লাভ আখিরাতেরও লাভ। মাগরিবের নামাজের পরে বয়ানে বলে আসছি, আসরের আগেও বয়ানে বলে আসছি, আপনাদের অত্র অঞ্চলের কোন এক স্থানে আপনাদেরকেও বলছি, আপনারা দিল থেকে কথা বলবেন, মুখ রোচক না। আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে? সবাই চান না? তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন আর না মানেন, বলে গেলাম যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন। একটা তাবিজ আপনি ব্যবহার করবেন, আর সে তাবিজ হলো দরুদ শরীফ। আল্লাহর জাতের কসম, আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় না। এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিমী। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়ো প্রতিদিন। শর্ত 2টা, খুব নির্জনে বসে পড়ো, ধ্যান ও খেয়ালের সাথে, পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় না। পড়ে পবিত্র অবস্থায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কোন বেনামাজির সাথে রাসূলের মোলাকাত হবে না, কোন সুদখোর ঘুষখোরের সাথে রাসূলের মোলাকাত হবে না, রাসূলের সুন্নাত জবাই করেওয়ালার সাথে রাসূলের মোলাকাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ? ইনশাআল্লাহ নিয়ত করা যায়। সময় থাকলে নামাজেরটা না হয় ছোট অংশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন না ডিস্টার্ব করবেন? উঠা বসা করিয়েন না, এগুলি আমি পছন্দ করি না। কারণ খুব দিল খুলে বয়ান করি তো, ভিন্ন কোনো নিয়ত, এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি, যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আমি নিচে এসে পাও ধরবো, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলব। আমরা তো ছোট থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি, যাদের লাথি খেয়ে এখানে আসছি, থাপ্পড় খেয়ে এখানে আসছি, এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ চিল্লাইতো আর কান্ত মাঠের ভেতর। সেখানে আবার পান খাবেন কেন, চা টানবেন কেন? এটা তো মজলিসের আদব না, এটা কোরআনের বয়ান চলে, অন্য কোনো বয়ান নয়। এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে, হারাম, জায়েজ নাই। বাংলাদেশে সবই জায়েজ। কোন হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না, যে যেটা মানবে, যে যেটা যেভাবে চলবে এটাই ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন।
উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক সবাইকে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আসতে বললেন কেন? অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট লাগে না? অথচ রাসূল কি বলেন? এখানে বসে আমি দোয়া করলাম, আল্লাহ কুড়িগ্রামের সব মানুষকে মাফ করে দাও। নবী বলেন একজন ফেরেশতা আমার পেছনে আসবেন, আল্লাহ পাঠাবেন। আল্লাহ জানেন, তারপর বলবেন এই হাফিজুর রহমান কার জন্য দোয়া করলো? তাই কুড়িগ্রামের সব মানুষকে মাফ চাইলো, মাফ করার দোয়া করলো। তাই নিজের জন্য না বলে নেই। আল্লাহ বলেন সাক্ষী থাক, আমি সবাইকে মাফ করার আগে ওকে মাফ করে দিলাম। কাগজ কলম লয়ে বন, মোবাইল ছাড়েন আর লেখেন, ছোট ছোট কথা লেখেন, এগুলি ভুলে যাবেন না, আজীবন মনে রাখবেন। অন্যের জন্য যদি কলিজা দিয়া দোয়া করেন, সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে, তারপরে তারটা কবুল হবে। আমরা অন্যের জন্য দোয়া করতে আগ্রহী না। অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। কি আলেমদের ইজ্জত বাড়ার পক্ষে না বিপক্ষে? কেন বলতেছি? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়েত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশমন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত যারা রাসূল আসবেন, তাকে বয়ান করবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফিঈ আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে খুব খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন, শুধু পরকালে। কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন, দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন আলেম। পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম। আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ নেই। আর সব স্বার্থপর। সবাই কি কথাগুলো মনে রাখবেন। যদি মনে করেন ভুলই বলে ফেলেছি, দাঁড়ায় বলবেন, তওবা করে নিব, খবরদার। এজন্য খেয়াল করে শুনে। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলামের সম্মান ঠিক থাকা। কিন্তু আন্তর্জাতিক এক ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামের প্রতি উম্মতের ঘৃণা কিভাবে বাড়ানো যায়। দেখেন না, সবাই হাতে হাতে তালি দেয়, দেশের সিচুয়েশন খুব ভালো, পরিবেশ ভালো, এই মুহূর্তে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার মানে ইসলামের জন্য পূর্ব সব আলেম এক হবে। কিন্তু আপনারা জেনে রাখেন, কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে আলেমদেরকে আলাদা রাখার জন্য। কারণ আমাদের তো অবস্থা কি, এটার কি বলবো? কোন হুজুরের কয় টাকায় কিনা যায়, এরকম কিছু হুজুরও জমিন আছে। আর এটা কোনো পিসাবের কথা না। রাসূল ১৫০০ বছর আগে সতর্কবাণী করে গেছেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء হে উম্মত জমিনের মধ্যে আমি রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম তবে সতর্ক চূড়ান্ত ভালো যদি মানুষ খুঁজতে চাও উলামায়ে কেরাম ছাড়া ভালো মানুষ জমিনে পাইবা না আবার জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কাউকে দেখো তাও হবে একদল উলামা কার কথা রাসূলের কথা তাহলে চূড়ান্ত ভালো একদল আলেম চূড়ান্ত খারাপ হবে একদল আলেম হাফিজ ভাই আলেম ভালো কথাটা দিলে লাগছে কিন্তু আলেমরা খারাপ এই কথা বুঝে আসে না কারণ জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ হলে সুদখোর ঘুষখোর গাঁজাখোরেরা হবে মদ পান কারনেওয়ালারা হবে নেশাখোরেরা হবে আলেম কেন চূড়ান্ত খারাপ এর বাংলা জবাব নাও বাংলা বিরিয়ানি যেমন দামি নষ্ট হলে কেউ খেতে পারে না এটা কেউ ঘরেও রাখে না উলামায়ে কেরাম বিরিয়ানির চেয়েও দামি যদি দুনিয়ার লোভে পড়ে যায় বিরিয়ানির মতো নষ্ট হলে যেমন কেউ দেখতে পারে না ওই আলিম সমাজ থেকে বিতাড়িত হয়ে যায় কেউ পছন্দ করে না দুই নাম্বার জবাব এই কুড়িগ্রামের স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া মাথায় কোরআন নিয়ে যদি 13 জনে কসম খায়া বলে আগামীকাল থেকে আপনারা নামাজ এভাবে পড়বেন পূর্ব দিকেও ফিরে পড়বেন বা পশ্চিমে পড়বেন যাই কিছু একটা ইসলামের কোনো একটা কথা যদি বলে কোরআন কসম খাইয়াও যদি বলে মানুষগুলো বিশ্বাস করবে না বলবে তোর কসমেও ভেজাল তোর কসমেও কিন্তু 13 জন লাগবে না কসম লাগবে না কোরআন লাগবে না একজন টুপিওয়ালা এখানে চেয়ারে বসে যদি একটা উল্টা পাল্টা কথা বলে অনেকে বলবে হুজুরে কি বললো আর একজনে বলবে বেদবি করিস না যেহেতু হুজুর কইছে হইতেও পারে বাংলা বুঝেন না বুঝেন আমাকে কথা বলার একটা সুযোগ নেই হাজারো লাখো মদখোর গাঁজাখোর সুদখোর ঘুষখোরেরা ইসলামের যত পরিমাণ ক্ষতি করতে না পারে একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করতে পারে ইলমেরা ইজাজু করদান বেহিসাব ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দান জবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত এক দিনদারেরা আলেমের ইজ্জত কম হবে না বেশি সাউন্ড কমে কেন আলেমের ইজ্জত কম হবে না বেশি আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত আরো আরো বেশি বেশি বাড়ায় দেন যারা বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়েত দেন না হয় ধ্বংস করে দেন এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নি তারপরে কিছু ব্যাখ্যা আপনারা যদি আগ্রহ করে শুনেন তো চলবে না দোয়া হয়ে যাবে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا হে পয়গম্বর দুনিয়ার মানুষের জানায় দেন যারা রবের দেখতে চায় রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা এক নেক আমল করবেন দ্বিতীয় কর্মসূচি আমার ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায় শিরিক না করে রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ও উম্মতেরা তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তরজমা শেষ এবার কিছু ব্যাখ্যা নবীজি বললেন অল্প আমল করো তবে কি ইখলাসের সাথে এই অল্প আমল জান্নাত রেডি বেশি আমল না কম কম
ইখলাসওয়ালা আমল জান্নাত রেডি। আয়াতে আল্লাহ বলেন যারা রবের সাথে মোলাকাতের তামান্না করে, যারা রবকে দেখতে চান না, তামান্না নাই, তাদের জন্য অন্তত আজকের বয়ান নয়। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করার আশা করে। আপনারা কি আশা করেন? আশা করবেন কি? চিনে নি না রবকে। রবকে চিনলে না আশা জাগবে, না চিনলে আশা হবে কি বলে? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। রবের আমরা চিনি না, যে কারণে এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিব ইমামের বয়ান, আমগো আলেমদের বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে মুসল্লি নাই? জুমার সময় মুসল্লির অভাব নাই। কমিটি বলে বিল্ডিং বানাও, একতলারে দোতলা বানাও, দোতলারে তিনতলার ছাদ দাও। কেন? বলে মুসল্লি বেড়ে গেছে। এরা ফজরে কইছিল ওই রৌমারি, জুমায় সেখান থেকে আইসা মসজিদ হয়ে গেছে না। যেই মুসল্লিরা জুমায় ভরপুর হয়ে গেল, এরা ফজরে কই? জুমা নামাজের পরে মোনাজাত দইরে যে ভাগলো, আসরে আর নাই। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকুন। এখানে এত মানুষ আপনারা বলছেন, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, সব আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো, প্রাচীর হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমায় যাও, ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত দৈনন্দিন? বলেন বলেন। পড়া লাগবে, খুব জরুরি।
মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব আপনারাই বলতেছেন। আপনি বলতেছেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপর যদি না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে একটু হিসাব করেন। আপনি কি আল্লাহ কোরআনে চালাকি করেন? তামাশা মনে করছেন ইসলাম? আল্লাহর কথা কোনো দাম নাই মনে করছেন? এটা তামাশার জিনিস। বলতেছেন নামাজ ছাড়া যাবে না, অথচ পড়েন না। আপনি মনে করছেন আপনার শাস্তি হালকা হবে? আপনার মতো ব্যক্তির জন্য এ মাঝে মাঝে নামাজ পড়ে, আবার একদল মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, কপালে দাগও আছে। উপযুক্ত মাইয়া কলেজে বেপর্দায় দৌড়ায়, ছেলে এনজিওতে হারাম সুদে চাকরি করে, নামাজও পড়ে, তসবিহ 1000 দানা আছে না? এই নামাজিদের উপায় কি? আল্লাহ কয় শোন, আমি বলে দিলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি। এইবার আপনি কোন নামাজ পড়েন, জান্নাতের চাবির নামাজ নাকি ওয়াইল নামক মুসল্লির অধিবাসীর নামাজ? হিসাব মিলান নিজেরটা নিজে। ওমর বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। রবের সাথে যাদের মোলাকাতের আশা, তাদের জন্য আজের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। ইতিবাচক নেক আমল করো, নেতিবাচক শিরক থেকে নিজেরে দূরে রাখো। কারণ তুমি জীবনভর আমল করিও যদি শিরকের মধ্যে ঢুকো, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকের মধ্যে ঢুকে গেলে জীবন বরবাদ। শিরক কি? বলে আল্লাহ কয়জন? জোরে বলেন। অধৈর্য হয়ে যাইতেছেন? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহ আমার এক, তার মতো আরো একজন আল্লাহ আছেন। তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? তার নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? যদি কেউ মনে করে আল্লাহর মতো আল্লাহ আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরক। যে মনে করে সে মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণটা আরো কারোর মধ্যে আছে, মনে করলে শিরক। যে মনে করে সে মুশরিক। আল্লাহ স্পষ্ট বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ ওদের আমল নামা ওজন করবেন না। আল্লাহ নিজে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো।
2 নাম্বার কর্মসূচি, শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণার কারো মধ্যে নাই। আল্লাহর একটা স্পেশাল গুণের নাম তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি গায়বের মালিক। এটা আল্লাহর স্পেশাল গুণ। আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, দুনিয়ার কেউ এই ক্ষমতায় জানে না। কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন, আমার পীর সাহেবও গায়েব জানেন, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কষ্ট হইতেছে? আল্লাহ সবাইকে কবুল করে। কি বাড়ি যেয়ে ঘুমাইবেন? তুমি তো তাড়াহুড়ো করে লাভ কি? বাড়িতে গিয়ে তো মোবাইলের ডিউটি আছে, আজকের জন্য মোবাইল নেই, একটু ডিউটি পরে করলেন। এ জাতি তো আর রাতে ঘুমায় না। রাতে ঘুমায়? এ জাতি তো রাতের দিন বানায় দিছে, দিনের রাত বানায় দিছে। সারা রাত মোবাইলে শুধু জেনা করে, জেনা। ঘরে ঘরে, রুমে রুমে মোবাইলে জেনা। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের কল্পনা জেনা। মা ঘরে এক রুমে আছে, মোবাইল চালায়, বাবা আর এক রুমে মোবাইল চালায়, ছেলে এক রুমে মোবাইল চালায়, মেয়ে আর এক রুমে চালায়। ঘরে ঘরে চোখের জেনা, হাতের জেনা। সারা রাত কখন 2টা বাজলো খবর নাই, কখন 3টা বাজলো খবর নাই। আজান দিবে দিবে ঠিক টাইমের আগ মুহূর্তে গজবের ঘুমে দইরা ফেলাইছে, মোবাইল পইরা গেছে, ঘুম চলে আসছে, কখন ঘুমাচ্ছে খবর নাই। ফজরের নামাজের উপায় নাই। এমন গুনাহ ঘরে চলে। রাসূলের আদর্শ, আল্লাহ যেইভাবে দুনিয়াতে গজব দিছেন, সেই গুনার কারণে এমন গজব আসা দরকার ছিল যে ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে হয় না। কোন নবী? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার মায়ার নবীর আশিক, কেমন মায়ার নবী পেয়েছো চিল্লানা রে বাবা। কয়দিন এই দুনিয়ার পেছনে দৌড়াইবা? কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, আরো অনেকের খবর নাই। দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে
দুনিয়া ধরতে যাইয়া নিজেরা ধরাশায়ী হয়ে গেছে। দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে, আমি চ্যালেঞ্জ দিলাম তারা আখিরাত তো পাবেই না, দুনিয়াও কিছু পায় নাই। আরে দুনিয়ার পেছনে তোরা এখানেও দুই জিনিস চাই। কয় জিনিস? কথা বলেন। ঘুম আসতেছে না? না, দুনিয়ার আকাম করবে সেখানে ঘুম নেই, অজের ফ্যান্ডে লাইনে ঘুমান, মানে এনে বেহেশতের বাগান তো। আর একদল ঘুমায় যে হুজুর কি ওয়াজ করবেন, তাহলে হুরান জানা আছে তো চালিয়ে যান, আমি রেস্টে থাকি। হায় হায়, দুনিয়াওয়ালারা দুই জিনিস চায়। এক নম্বরে চায় তারা শান্তি, দ্বিতীয় চায় তারা সম্মান। আল্লাহ কসম, যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের জবাই করে, এদের সম্মানও নাই, শান্তিও নাই। কি আছে? কেন নাই? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কই তাদের শান্তি? 10 তলা বিল্ডিং করেছে, কিন্তু বিল্ডিং এ ঘুমানোর কোনো টাইম নাই, জঙ্গলে দৌড়াও। কেমন শান্তি? মাইয়াও দিয়া শান্তি নাই, পোলা দিয়া শান্তি নাই, বউ দিয়া শান্তি নাই, চেয়ার দিয়া শান্তি নাই, বন্ধু দিয়া শান্তি নাই। ভিতরেও জ্বালা, বাইরেও জ্বালা। ব্যাংকে টাকা রাখছি, উঠাইয়া খাওয়ার কপাল নাই, চেক বই উদাও হয়ে গেছে। এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো, কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে রাখা যায় না। হালাল টাকা দিয়া যদি বাড়ি করো, ওই বাড়ি কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, হাত নষ্ট হয়ে যাবে। শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে, হঠাৎ খবর আছে সাহেব, সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা ডুবে গেছে। খুব খেয়াল করেন, মালবাহী জাহাজ। সাহেব শুই নাই বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তা তুমি কি গায়েব জানো? কেমন? তাহলে তুমি কেমনে বললা? খবর নাও। সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন অন্য একটা জাহাজ ডুবে গেছে, নিজের জাহাজ মালবাহী ডুবে নাই। খেয়াল করেননি? খুব খেয়াল করেন। এবার একা সাহেব, ঠিকই আপনার কথা বাস্তব, যা মালবাহী জাহাজ ডুবে নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়া গ্রান্টে দিলেন কেমনে? রহমতের নবীর তাবিজ লাগাইছি। রহমতের নবী বলছেন, যারা পাই পাই করে হিসাব করে যাকাত দিবে, ওদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। গ্রামের মধ্যে লাগছে আগুন। সাহাবীর সামনে একজন কয়, ভাইজান আপনার ঘর পুড়ে যাইতেছে। বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। বলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই, বাম পাশের বাড়ি তো আগুন, নিজের বাড়ি পুড়ে নাই। সাহাবী বলে, জানো আমার বাড়ি পুড়ে নাই কেন? আমি কসম খাইছি, রসুলের তাবিজ লাগাইছি। ফজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন, মাগরিবের নামাজের পরে যদি একবার পড়ে, ফজরের পরে একবার পড়ে, আল্লাহ কোটি ফেরেশতা দিয়া ওর মাল ওর বাড়ি গাড়ি হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল
জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে? হ্যাঁ, তবে আমি মাঝে মাঝে কই, এরে কুড়িগ্রামের মানুষ, আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না, তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও, আমার আল্লাহ আছে যদি একটু আজ করতে চাও অন্তরে, ঢাকার পঙ্গু হসপিটালে যাও। ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা, পাও ভাঙ্গা, রড লাগানো, চিৎকারের আওয়াজ। যাও ওখানে গিয়ে দেখবা আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক যে কেমন। 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইয়া কেউ ইঞ্জিনিয়ার বড় ভালো, ইঞ্জিনিয়ারের দেখছুনি কয় না, চিনুনি কয় না, বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো? বিল্ডিং প্রমাণ করে, তার ডিজাইন প্রমাণ করে, আর্কিটেকচার ডিজাইনার ভালো, এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো, বড় অভিজ্ঞ, বড় যোগ্য। এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল। ও বান্দা, আমার আল্লাহকে চিনুসনি, যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন? একটু চিন্তা কর, সেই মালিক কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি কুড়িগ্রাম হয়? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না। কিন্তু আমার মালিক কেমন কারিগর জানুসনি? আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া, একটু মাওলারে চিনো, আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান বের করে দিলেন। 5টা সন্তান ছেলে, 5টা সন্তান মেয়ে, একই গর্ভের সন্তান। টাকা দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, আছে? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো চোখে সমস্যা, কারো মুখে সমস্যা, ঠিক নেই? আমার মালিক কেমন দয়ার মালিক। এই যে মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে, চার্জ যায়। মোবাইলে কথা বলো, চার্জ থাকে না? দেওয়া লাগে, দেওয়া লাগে। টাকাও আছে, নেটওয়ার্কও আছে। হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নেই, কথা খাইতে গেছে, মাথা গরম হয়ে গেছে। মোবাইলে কি ব্যালেন্স নাই? পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, চার্জ নাই। এবার তাড়াতাড়ি চার্জ দেও, এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো, আবার চার্জ দাও। একটু চিন্তা করো, দুনিয়াতে আসার পরে জিহ্বা নাড়ায় নাড়ায় যে কথা বলতেছি, আজ পর্যন্ত কথা চলতেছে, লাগাতার কথা চলতেছে চলতেছে চলতেছে। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত কথা কোথার থেকে বের হয়? কোন মেশিন থেকে বের হয়? এই মেশিনের তেল কে দেয়? কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে, কোন কথার পরে কোনটা কোন? প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, 1 পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায়। এরা বক্তব্য লেখে, আবার ছিঁড়ে ফেলে, আবার লেখে, আবার কাটে, আবার লেখে, আবার কাটে। এরপরে ফাইনাল কইরা আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে। এরপরে ভাষণ দিবে 5 মিনিট। 5 মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে, কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয়, কপালে আগুন লাগতেও পারে, ঠিক নি? আর আমরা
দিন নাই রাত নাই ঘুম নাই পাগলের মতো এত দৌড়ান দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না। এরপর টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, এরপরে ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, 12 মাস কথা আর কথা। কোন কথার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, এগুলো কেউ সাজাইয়াও দেয় না। একটু চিন্তা করের পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছেন? তিনি আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনাদের ঘুমে ধরে নাই, উঠে কেন? বিড়ি টানতে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, দুই কর্মসূচির প্রথম হলো আমল করো। আমল কি ভাই বলেন? এখন যদি কোনো হযরতেরা বলে আমল লাগে না, আমল লাগে না, আমল লাগে না, আল্লাহ কয় আমল কর। শুধু তাই না, আল্লাহ বলেন এক আয়াতে আমি আমল করানোর জন্য তোদের বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আমলের জন্য তোদের বানাইছি। এখন কেউ যদি বলে আমল লাগে না, ও কোরআন হাদিস বুঝে না, বন্ধুর বেশি দুশমন, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। এজন্য বন্ধুর বেশে দুশ্মন গুলো চিহ্নিত করতে হবে। মিঠা কথা দিয়ে যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায়। আল্লাহ তাআলা বলেন আমল করো। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ঈমান আর নেক আমল আসেনি? আমল বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। ঈমান আর আমল কত দামি! এই আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আমল আবার 2 প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নেক আমল করো, নবী বলেন আমল কম করো, তবে ইখলাস নিয়ে করো। ছোট খাটো আমলও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে ইখলাস পাওয়া যায়। এক আল্লাহর বান্দির ঘটনা আমি প্রায় সময় বলবো। এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, জাহান্নামের কীট। এমন কোন গুনাহ নাই যে বান্দি গুনাহ করে নাই, এমন নারী দুনিয়ায় নাই। জীবনভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে এই নারী বড় খারাপ, জবান ভালো না, চোখ ভালো না, অন্তর ভালো না। কত
মানুষের চরিত্রের উপরে হামলা করে। এই নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, টাং ফাং করে হাঁটে, কোনো ব্যালেন্স নাই, আদব নাই। রসুলের আদর্শ মানিয়া যারা চলে তাদের মধ্যে আদব আছে, কারণ রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কোথাও নাই। আছে? থাকলে দাঁড়ায় কও যে হাফিজ ভাই যদি বলতে পারো নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আল্লাহ কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়ে এরশাদ সাহেবেরটা নিব, বলার মতো কোনো কলিজাওয়ালা আছো নাকি? যদি না থাকে এবার আমারটা শুনো। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। আমার যুবক, ব্যানার মানা, ব্যানার 200-250 টাকা দিয়া ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানো। 200-250 টাকা দিয়া ব্যানার বানাও আর বাজারে বাজারে লাগাও, স্লোগান দাও, বড় অক্ষরে লেখো, দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। আবার আরেকটা ব্যানারে লেখ, আল্লাহর কসম এই জমিনে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি চলবে, দুর্নীতিবাজেরা, এরা আপনাদের জেহেনটাকে উল্টা পাল্টা করে রাখছে। কি আগুন আর পানি যেমন এক হয় না, ঠিক ইসলামের সাথে রাজনীতির কোনো মিল হবে না। অথচ আমি বলি পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। ইসলামী রাজনীতি পবিত্র, বাকি সব হলো অপবিত্র, নাপাক। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে ঘটনা আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর ওমর ওসমান রাষ্ট্র পরিচালনা করছেন, আছে না নাই? কেন বলো রাজনীতি নাই? তাহলে প্রমাণ করলা ইসলামটা সব দিক থেকে ভালো, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। কিন্তু শোনো, আমরা দুর্বল কোরআন মানি না, দুর্বল ইসলাম আমরা মানি না। আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, এমন কোন বিষয় নাই যে ইসলামে সমাধান নাই, কোরআনে সমাধান নাই। রাসূলের আদর্শ এতটাই পাক, দেখা হলেই রাসূলের আদর্শ আগে সালাম। সালাম মানে কি? সালামু আলাইকুম, সেও বলে ওয়ালাইকুম আসসালাম, আমিও শান্তির দোয়া করলাম, সেও শান্তির দোয়া করলো। দুই দিক থেকে যখন বারবার শান্তির দোয়া চলবে, ওখানে কোনোদিনও শান্তি আসতে পারে না। এর নবীরা আশেক, ভালো করে বুঝো, আল্লাহর কোরআনে নাই বলতে কিছু নাই, সব বিষয়ের সমাধান আছে, রাষ্ট্রের বিষয়ে সমাধান নাই। সূরা ইউসুফ খুলো, ইউসুফ নবীর ঘটনা পড়ো, না হয় আমাকে দাও আমি শুনাই, তুমি বাংলা ধরো আমি আরবি পড়ে শুনাই। ইউসুফ নবীর কাহিনী কেমন? জুলাইখার বিয়া খাইয়া মিষ্টি খাইও না রে বক্তা শ্রোতা, আসল কথা কইতে গেলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সুলাইমানের ইতিহাস শুনো, একটা পয়েন্ট বলি, একটা বলবো, আবার তো বয়ানের পরে খবর যে কেচ্ছা কাহিনীর ওয়াজ, নিমো খারাপ মূর্খ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখো। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম, পৃথিবীতে দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ, লিখে রাখো।
ওলামায়ে কেরাম বলেন কোরআনের মধ্যে গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, বাঘের কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই। ওই মূর্খগুলো কি বলে? বুঝাবার টাইম নেই। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত হাজার আয়াত, 3 দিন আলোচনা করা লাগে এক স্টেজে, তো টের পাইতে কিছু। কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী, তুমি বলো কেচ্ছা কাহিনী নাই মানে? আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান পয়গম্বর সিংহাসনে চলতেছেন, জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন। কয় মাইল? 9 মাইল উপরে চলতেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যায়। হঠাৎ করে সুলাইমান নবী যাচ্ছেন, 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানে পিপিলিকার বয়ান চলতেছে, তিনি নিজে শুনতেছেন। পিপিলিকা কই? মাটির নিচে, মাটির 9 মাইল উপর থেকে সুলাইমান নবী মাটির পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকারা গর্তের ভেতরে আশ্রয় নাও, ক্ষতি হতে পারে। সুলাইমান নবী সৈন্যবাহিনী আসতেছে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাও। তবে সুলাইমান নবীর সৈন্যবাহিনী যে আসবে, তোমাদের মারবে না, কিন্তু এই পরিমাণ তার সৈন্য আর পাওয়ার, এদের পাওয়ারে আর এদের হাঁটা আর এদের চলাফেরার বাতাসে তোমরা ভর্তা হয়ে যেতে পারো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনিয়া 9 মাইল উপরে তিনি শুনলেন আর ফাতা বা সামা হাসলেন। রাজনীতি, রাজনীতি করতেছে, কিন্তু কঠিন রাজনীতি এই আয়াতের মধ্যে। একটা পিপিলিকা তার জাতিকে কিভাবে সতর্ক করে, ক্ষতির হাত থেকে বাঁচানোর বয়ান করে। আর তুমি কেমন মানুষ, মানুষের পিটাইয়া মাইরাও জাল মিটে নাই, পাথর দিয়ে এরপরে বুকের উপরে আবার লাফাইতেছে। রাজনীতি করব, রাজনীতি ছিল। কোরআন দেওয়ার আয়াত করি আর ব্যাখ্যা করি, তেল বাবা রাজনীতি কত প্রকার আর কি কি। এজন্যই বলেছি সুদের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতির সাথে আল্লাহর কোরআন তেমন লাগানো, ফুলের সাথে খেলান যেমন লাগানো, আল্লাহর রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের থেকে খেলান না থাকলে ফুলের যেমন মূল্য থাকে না, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। তুমি আল্লাহরে এত বোকা মনে করছো না যে সব বিষয়ের সমাধান ইসলামে দিছে, রাষ্ট্রের ব্যাপারে দেয় নাই? আল্লাহ বলে ভুলে গেছিলেন না? সুলাইমানের ঘটনা পড়ো। বক্তায় বিলকিসের আর সুলাইমানের ঘটনা কইতে 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 একদিন কালকে বিলকিসের সাথে সুলাইমানের বিয়ে, মিষ্টি নিয়ে আসবেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে বললেন, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান করো। জমিনে সিংহাসন ল্যান করলো, চতুর্পাশে জিনেরা বসা, পাখিরা বসা। সুলাইমান নবী পিপিলিকার কাহিনী শোনাচ্ছেন। অচেনা সফর অবস্থায় নামাজের দরকার, ওযুর প্রয়োজন হলে পানির প্রয়োজন। জিনদেরকে পানি উঠানোর দায়িত্ব দেওয়া ছিল, তবে পানি মন্ত্রীর দায়িত্ব ছিল পাখিদের মধ্যে হুদহুদ নামের পাখি।
ওরা নাকটা মাটিতে লাগাইলে বলতে এখানে পানি আছে। সুলাইমান কইতেন, এই জিনেরা মাটি খনন করে পানি দে, ওযু করব। মিটিং চলতেছে, হঠাৎ পয়গম্বর সুলাইমানের নামাজের সময় ওযু করবেন, পানির প্রয়োজন। ইগল হুদহুদ, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। হুদহুদের সুলাইমান নবী আর পাইলেন না। হুদহুদ কই? মাই ঘটনা জানেন না আপনারা? তার আমি কই লাভ কি বলবো? হুদহুদ এবার উপরে চলে গেল। উপরে যাইয়া দেখে আসমানটা কেমন, হঠাৎ করে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ দূরে দেখে তার এক জাতি ভাই হুদহুদরে দেখে, দৌড়ে গেছে ওখানে গিয়ে কয়, কে তুমি? ও কয়, তুমি কে? আমি তো হুদহুদ। তুমি কোথায় থাকো? আমি কই থাকি। তুমি থাকবো কই? সুলাইমান নবী। সুলাইমান কি? আর কয় কি? গোটা দুনিয়া যার হুকুমে চলে তিনি সুলাইমান। মাত্র নাম শুনলাম। কি তুই কই থাকো? আমি তো থাকি এক ম্যাডামের আন্ডারে। ম্যাডাম আমার গুরু, ম্যাডাম আমাদের দেশের নেতা। দেখছেন নি কারোয়া? ম্যাডাম আমাদের দেশের নেতা। বলো কি? কে ম্যাডাম? আমগো ম্যাডামের নাম বিলকিস রানী। দেখবি চল চল দেখে আসি। নাম করে নিয়ে হাজির হয়ে গেল মুলকে সাবা। ওখানে যাইয়ে দেখি ঠিকই বিশাল বড় সিংহাসন। ম্যাডাম এই সিংহাসনে রাজকন্যা হয়ে ঘুমায়। ম্যাডাম যেই কামরার ভিতরে ঘুমায়, এমন নাক টেনে ঘুমায়, কেউ ঘুম থেকে সজাগ করার অনুমতি নাই। নাক বরাবর সূর্য বরাবর একটা ছিদ্র করে রাখছে। বিলকিস ঘুম থেকে উঠে কেমনে জানেননি? সূর্যের আলোটা সকালবেলা যখন ওইটা ছিদ্র দিয়া নাকের উপরে পরে সজাগ হইয়া ওইটাই তাড়াতাড়ি একটা সূর্যকে সেজদা করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এদিকে তো সুলাইমান নবী ওযু করবে, পানি লাগবে। হুদহুদ পাখিদের আবার উপদেষ্টার নাম হলো ঈগল। সমস্ত পাখিদের উপদেষ্টাকে, আরে এখনের কথা না, সেই সময় নবী সুলাইমানকে সুলাইমান বললেন, এই ঈগল তোর অধীনে তুই উপদেষ্টা। হুদহুদ কই? এবার সুলাইমান এই কথাটা কেমনে বলেন? কোরআনের আয়াত শুনেন। সুলাইমান বললেন, ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদ। মা লিয়া লা আরাল হুদহুদ, এই পয়েন্টটাই শুধু বলবো। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো? হুদহুদ রে দেখি না কেন? আর আমরা কি করি? ইমাম সাহেব মসজিদ ইমামতি করি, সভাপতি নাই, কোন গজবে ধরলো, সেক্রেটারি নাই, কি হলো তাদের? সুলাইমান কয়, সবক নেই। আরে হুদহুদ রে না পাইয়া বলি নাই হুদহুদের কি জ্বর উঠলো নাকি? বরং সুলাইমান এখান থেকে গোটা জাতিকে সবক দিলেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো? আমি যে হুদহুদ রে পাই না কেন? আমার কোন দুর্বলতার কারণে, আমার কোন অপরাধের কারণে হুদহুদ না জানি আমার আন্ডারের বাইরে চলে গেল। কিরে আমার কি হলো? মসজিদে কেন মুসল্লি আসে না? আমার কি হলো? ওয়াজের প্যান্ডেলের মানুষ কেন বসে না? আমার কোন দোষের কারণে? আমার কি হলো? দেশের মধ্যে কেন এত অশান্তি? আমার কোন অপরাধের কারণে সন্তানের মধ্যে অশান্তি? আমার কি হলো? আমার কোন গুনার কারণে আমার স্ত্রী অশান্তির মধ্যে আছে। আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে দেশের মানুষ খুন হয়, গুম হয়। এই চিন্তা যদি সব এমপিরা মন্ত্রীরা করতেন, আমার সমাজটা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ
कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ভাইরা আমার, কত বড় একটা সবক। অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখো। তুই খারাপ, তার নিচে 3 আঙ্গুল বলে তুই আগে, তুই নিজেরে বলতেছে 3 আঙ্গুলে তুই খারাপ। আমি আপনাকে বলি আপনি খারাপ কয় আঙ্গুল দিয়া, কিন্তু 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এর নাম মারেফত, এর নাম কি? হ্যাঁ, এ মারেফতের খবর না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। আল্লাহ বান্দি জাহান্নামের আসামি গুনাহগার রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে আসেনি? হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। যদিও মানুষ কয় না চোর হইল মানুষ বালা, চোর হইল। আমার চরিত্র কত নষ্ট। দেখে মদ পান করে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, গাঞ্জা খায়, বিড়ি টানে, নাপাক প্রস্রাব করে, পানি লয় না, পোশাক নাপাক, মদ পান করে, দেবাক নাপাক, এর নামে স্লোগান দেয় ফুলের মতো এর চরিত্র নাকি পবিত্র। আছে না নাই? এটা কেমন হয়েছে জানেন? আমি উদাহরণ দেই, লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? পাক। এখন এই নাপাক দূর করার জন্য কি করতে হবে? কি করবেন? কি লাগবে? গোবর লাগছে লঙ্গিতে, এখন কোথায় ধুইবেন? পানি তালাশ কইরা দেখে পানি নাই। একজনের এত টেনশন কেন করো? পানি তো নিজের কাছেই আছে, আছে না? কি নাম? এবার একটা বুদ্ধি দিলি রে, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কে আর বুঝাইতাম। চিন্তা করে ঠিক তো, দূরে দূরে ধরা কেন? পানি তো নিজের কাছে আছে। প্রস্রাবে পানি দিয়া গোবরটারে ধুইয়া দিল, কেমন পাক হইল? না পাক আরো ছড়াইল। যেই লোকটা মদ পান করে, গাঞ্জা খায়, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, এই লোকটার দেমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এই লোকটার চরিত্র না পাক। এর যদি কও আঙ্গ সমাজটারে পাক করো, গোবরের প্রস্রাব দিয়া ধুইলে যেমন না পাক ছড়াবে, এই চরিত্রহীনের দ্বারা সমাজ আরো না পাক হয়ে যাবে। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আল্লাহর বান্দির মনে মায়া লাগছে, কুকুর কাঁদে, এখানে একটু পানি দেই। খুঁজতেছে কই পানি পাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপের মধ্যে, ছোট কূপের পানি, কিন্তু অনেক নিচে, উঠাবার পাত্র নেই।
হঠাৎ ছিল তার পায়ের মধ্যে চামড়ার মোজা, মোজা কইলা পানি উঠাবে, কিন্তু দেখে পানি আরো নিচে। মাথায় ছিল বড় ওড়না, কি ছিল? খুব ছোট, ছোটখাটো না বড়? আর আমগো বোনেরা ওড়না পরে, ওড়না তো ফ্যাশন বানাইছে, গলার মাফলা, ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হে হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আল্লাহর বান্দি ওড়না এত বড়, অথচ গুনাহগার। আর আমার ঘরে এখন কোন সোনার বাংলা কয় মাইয়া কয় ওড়না পরবো না, বাবায় যদি চাপ দেয় বাবার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। স্বাধীনতার উপরে আক্রমণ করলা কেন? মেয়ে যদি বলে আমি ওই তাসনিমা মার্কা, বেশ্যা তাসনিমা কয়, কেমন এমবিবিএস ডাক্তার, মাথা ফুলা না? বড় জ্ঞানী এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন, নাম এত সুন্দর, এটি যে এত বড় বদমাশ কেন আল্লাহ? নাম কত সুন্দর, হাসানুল হক, কত সুন্দর নাম। রাশেদ খান, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু ভিতরে এত ভেজাল কেন? কয় জন্মে ঝামেলা, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েত দান করেন। তাসনিমা নাসরিন বই লেখছে, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব, আকাম করব না কেন করব। বইয়ের মধ্যে বয়ান দিছে, বয়ান আমি তাসনিমার পেট আমার অংশ, আমার শরীরের অংশ, আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমার পেটে বাচ্চা আমি নিব, একজন পুরুষ এক চাটিয়া বাচ্চা দিবে, এর নাম জুলুম। আল্লাহ জালেম। তাহলে আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব। ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আন্দোলনে নামলেন, এই বেশ্যা তাসনিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আনবো, দেশে কুকুর নিরে নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় কারা? কুকুরনি। তুই কি কুকুরনি? তো দেশা আজীবন বোরকা, বোরকার বিরুদ্ধে বলল। আমগো বরিশালে একটা কথা বলে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। কপাল এমন আগুন লাগছে, তাসনিমা বোরকার বিরুদ্ধে বলিয়া শেষে বোরকা ভরিয়াই পালাইছে। ভাইরা আমার, ও জাহান্নামী নারী মাথার ওড়নার এক অংশ কইলা মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের পান করায় দিছে। মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, ওই নারীটা যখন কুকুরের পান করায় দিল পানি, একটা গাইবি আওয়াজ, কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, জীবনে যত গুনাহ করছো কুকুরের পানি পান করাবার কারণে তোর সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, সামান্য একটু কুকুরকে পানি পান করার কারণে, এটা তো নফল ফরজ কোনো আমল না, কিন্তু ইখলাস ছিল, আল্লাহর জন্যই করেছে, মায়া লাগে কাউকে দেখানোর জন্য করে নেই। আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার মাওলা ওই জাহান্নামী নারীটারে মাফ করে দিছে। আবার একজন জান্নাতি নারী, আমলওয়ালা নারী,
ভালো ভালো আমল করছে, কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে বাইদা ফেলাইছে, খাঁচা আটকায় দিছে। বিড়ালের নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগটাও দেয় না। এইবার এই বিড়াল না খাইয়া ধুকে ধুকে খাঁচায় মরে গেছে। রহমতের নবী হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি নারীটা বিড়ালের সাথে জুলুম করার কারণে গাইবে আওয়াজ আসছে। তোর জীবনে যত নেক আমল করছো, একটু সামান্য অপরাধের কারণে তোর সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। রাসূলের হাদিস, একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে, জুলুম করলে যদি এমন হয়, যারা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করো রে বাবা, এখনো কি আল্লাহর ভয় নাই? আমার মাওলার আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও কুড়িগ্রামের মুসলমান বাবারা, এখনো কি হুঁশ ফিরিবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড়ো না পড়লে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরো দেশ ব্যাপী, সবার পরে সম্মান কে দেয়? আচ্ছা, বাংলাদেশে এমন কোন ভালো ডাক্তার নাই পুরো বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এসপি হও, বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তোমার আচরণে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। যদি এভাবে চলতে পারো, দেখবা তোমার সম্মান সবার উপরে। মরিয়া গেল সবাই কলিজা দিয়া দোয়া করবে। এইবার বাস্তবে একটু আমাকে জবাব দাও যুবক বাবারা, তোমার মতো জেনারেল লাইনের সন্তান, এসপি, ডিসি, ওসি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, বলো তুমি পারো না কেন? কুড়িগ্রামের বাজারে ঘুরো, কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায়, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় আপনাদের মতো কত মা বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। ও আম্মা জানেরা, আপনার
আপনারা কেন পারেন না? একটা ভালো সন্তানের মা হইয়া যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানান। আপনিও আদর্শ শিক্ষা দিয়া যান। আপনার ব্যবহারে কোনোদিন যেন স্বামী কষ্ট না পায়। নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা যান, আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন। কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন, ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, এখনো কি তওবা করবেন না? আপনাদের এত জীবন ধন্য, আপনারা নবীদের মায়ের মতোই তো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানেন। এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চললো? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না, কিন্তু আমগো কাছে এসে গর্ব করে, হুজুর আমি খারাপ হলে কি হবে, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী পর্দা করে। ও আম্মা জান, আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। যুবক ভাইদেরকে বলবো, বাবারা কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকদের লাশ। ওই গাড়ির তলে যুবকের লাশ। এমন কোনো দিন নেই যুবকের লাশ নাই। এখনো কি তওবা করবা না? আরে মানুষের শখ থাকে কিছু গুনাহ করার, তুমি তো শখ মিটাইয়া মিটাইয়া গুনাহ করছো। মনে চাইছে পার্কে দৌড়াবা গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করছো, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই। এখন কি শখ মিটে নাই? আর কত রাত্র মোবাইল চালাইলে শখ মিটবে বল? আর কতবার পার্কে মেয়ে নিয়ে দৌড়াইলেন শখ মিটবে বল? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে শখ মিটবে বলো রে বাবা? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আল্লাহ না করুন ঘুমের মধ্যে মরে না মানুষ। কালকে যদি ঘুমের থেকে মা ডাকে আর তুমি সাড়া না দাও, মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা বিদায় হয়ে গেল, আমাকে কে মা বলে ডাকবে? আমি আর আম্মু ডাক আমার বাবার থেকে শুনবো না। বাবাই বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য রেডি হন। আবার এক দলকে বলবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। আর এক দলকে বলবে, যা বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আবার কাউকে বলবে, গরম পানি কর, আমার বাবারে চিরবিদায় দিব। তোমার আমার গায়ের গেঞ্জি বিলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানায়া শেষ বিদায় খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবারে কই নাও, বিদায় বেলা চেহারাটা আর একবার দেখা। আমার বাবার মা ডাকে যে এত মজা পাইতাম, এই মজার ডাক আর বুঝি আমি পাবো না। ও যুবক, অন্ধকার কবরে যদি কালেমা নিয়া না যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগারদের জন্য জাহান্নাম। এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ,
আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।